হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক টু দ্য ইঞ্জিনিয়ার। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি স্পেশাল একটা কোর্স নিয়ে, যে কোর্সের নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের যে বিভিন্ন পার্ট রয়েছে সেই বিষয়ের আজকে প্রথম ভিডিও। তো প্রথম পার্টে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে। তো এখানে প্রবেশ করার পর প্রথম উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। বাকিগুলো আমরা আস্তে আস্তে জেনে যাব, বাট ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সম্পর্কে প্রথমে জানা উচিত। তো এটা আমরা ওপেন করলাম ডাবল ক্লিক করে। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর উইন্ডো। এখানে এই উইন্ডোর কালার ওয়াইজ অনেক রকম কালার হতে পারে, বাট আমি ব্ল্যাক করে রেখেছি। সুপ্রিয় দর্শক, যাই হোক, এখন আমরা যে এই অংশটা দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে নেই। এই অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলে স্প্রেডশিট বা ওয়ার্কশিট। সুপ্রিয় দর্শক, এই ওয়ার্কশিটটা আপনার ওইখানে দেখাবে এরকম। আমি এটা একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, ঠিক এইরকম দেখাবে। তো এই উপরের পাশটা হচ্ছে, এটাকে বলে রিবন। এটাকে বলে রিবন বা ফিতা। আমি এখানে এই ইমেজটি যদি আপনি খেয়াল করেন, এখানে বিভিন্ন ধরনের নামগুলো চিহ্নিত করা আছে। আমি এটা আমার যে সফটওয়্যার রয়েছে, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার, সেই প্রোগ্রাম বা সফটওয়্যারের ভিতরে ঢুকে আমি আপনাদের দেখাবো। বাট তার আগে একটা জিনিস আমরা দেখে নিই। এই যে এই ছোট ছোট ঘরগুলা বা ছকটানা খাতার মতো দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের পরিচিত বিভিন্ন দোকান মালিকেরা ব্যবহার করে থাকে হিসাব নিকাশের জন্য। ঠিক মাইক্রোসফট এক্সেলও একটি হিসাব নিকাশের জন্য একটি বিশেষ প্রোগ্রাম বা সফটওয়্যার। সুপ্রিয় দর্শক, যাই হোক, আমরা এখানে ব্ল্যাক যে আইকনটি দেখতে পাচ্ছি, এটা আপনাদের ওইখানে সবুজ দেখাবে। এটা হচ্ছে এক ধরনের রিবন বা ফিতা। ঠিক এরপরে যে অংশটি দেখতে পাচ্ছি, ফাইল, এই অংশটি, এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ হেল্প, এগুলো হচ্ছে ট্যাবস। সবগুলো মিলে ট্যাবস, বাট এক একটা এক এক রকম ভাবে যদি আমরা আলাদা আলাদা বলি তাহলে এটা হচ্ছে ট্যাব। যেমন ফাইল ট্যাব, বা ব্যাক দিয়ে যদি আমরা যাই হোম ট্যাবে, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ইত্যাদি ইত্যাদি। ঠিক এর নিচের অংশটাই রয়েছে টুলবার্স। এই টুলবার্স এর বিভিন্ন অংশ রয়েছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা বলে টুল। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড, তারপর এটা হচ্ছে ফন্ট টুল। আমি যদি একটু জুম করে নেই তাহলে ইজিলি দেখতে পারবেন। এটা হচ্ছে ফন্ট টুল, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টুল, এটা হচ্ছে নাম্বার। যাই হোক, এভাবে আপনি একটু দেখে নেবেন। ঠিক এর পরের অংশটাকে আমরা যদি বলি যে ফন্ট টুল, ফন্ট টুলের ভিতরে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেগুলো হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপরে আমরা যদি আসি এইখানটাই, এটা হচ্ছে নেম বক্স। একটু জুম করে নেই, এটা হচ্ছে নেম বক্স। দেখেন নামটা শো করছে, এটা হচ্ছে নেম বক্স। আবার এখানে যদি আমরা যাই, এই যে এই অংশটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার কি, এই বিষয়ে এখন আমরা জানবো। সুপ্রিয় দর্শক, আমরা একটু জুম করে নিই। এই যে ছকটানা ঘরগুলো, এগুলো হচ্ছে সেল। সবগুলো মিলে হচ্ছে সেলস, বাট এক একটা হচ্ছে, যদি একটা একটা করে আমরা নির্দিষ্ট করি তবে এটাকে বলে সেল। আর এই সেল অ্যাক্টিভ আছে কিনা এটা বোঝার জন্য আমরা খুব সহজে বুঝতে পারি। এই যে চার পাঁচটাই দেখতে পাচ্ছেন নীল বর্ডার করা, অর্থাৎ এটা এখন অ্যাক্টিভ রয়েছে। আমরা যদি কিছু লিখি তবে এখানে শো করবে। দেখেন, আমার নাম লেখার সাথে সাথে এখানে শো করলো। আবার এই সেম নামটা কিন্তু এই জায়গায় শো করতেছে। এটাকে কি বলে? এটাকে বলে ফর্মুলা বার। আপনি চাইলে একই সময়ে এখানে লেখাটা ওইখানে শিফট করতে পারেন। যেমন দেখেন, আমি এখানে নামটা লিখতেছি, সাথে সাথে ওইখানে শিফট হয়ে যাচ্ছে। যেমন আমি যদি আপনার চ্যানেলের নামটা লিখি, ট্যাগ টু দ্য ইঞ্জিনিয়ার, দেখেন সাথে সাথে এখানে শিফট হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে ফর্মুলা বারের কাজটা কি, এবং একই সাথে অ্যাক্টিভ সেল কোনটা বা এটা কিরকম। যাই হোক, এখন আমি একটু এটাকে জুম আউট করি। জুম আউট করার পরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
পুরা স্প্রেডশিট বা আমার মাইক্রোসফট এক্সেলের যে সিস্টেমটা এটা এসে পড়েছে। সুপ্রিয় দর্শক, এখানে আরেকটা বিষয় জানার রয়েছে, সেটা হচ্ছে এই সেলটাকে আমরা চিনতে গেলে এটা কিভাবে ইন্ডিকেট করব বা এটাকে চিনতে পারবো। যদি আমি বলি যে H5 H5 নামক সেলটাকে আমার টার্গেট করতে হবে, তাহলে আমি কিভাবে করব? এটা হচ্ছে এইচ, এটা এই অংশটাকে বলে কলাম, এইচ অংশটাকে বলে এইচ না শুধু ই এফ, এই যে একদম উপর থেকে নিচের এই অংশটাকে বলে কলাম। আমি একটু জুম করে দিচ্ছি, এই অংশটাকে বলে কলাম। আর এই যে এইরকম এই অংশটাকে বলে রো। যাই হোক, যদি কেউ আপনাকে বলে যে মাইক্রোসফট এক্সেলের H5 এই সেলটা সিলেক্ট করো, তাহলে আপনি কিভাবে করবেন? এটা হচ্ছে এইচ, এই কলাম, এই কলামের রো বরাবর 5। এই যে দেখেন এদিকে একটা অ্যারো দেখাচ্ছে, একটু জুম করলে আপনি দেখতে পারবেন অ্যারো দেখাচ্ছে, এই যে অ্যারো দেখাচ্ছে, অর্থাৎ এই রো বরাবর ঠিক 5 হচ্ছে এটা। অর্থাৎ আমি এখন H5 সিলেক্ট করেছি। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি যদি একদম কর্নার দিকে যাই, দেখেন এই যে নেম বক্স, এই নেম বক্সে কিন্তু শো করছে যে H5। আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, এই পর্যন্তই ছিল আজকের টিউটোরিয়াল। আমি ভিডিওটি বেশি বড় করব না। যাই হোক, পরবর্তীতে আমরা আবার জেনে নিব নেক্সট পার্টে আরো বিভিন্ন যে টার্মিনোলজি রয়েছে সেগুলো সেই বিষয়ে। সুপ্রিয় দর্শক, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।